বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছের দূরের ভাই বোনেরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল সকাল চলে আসছি খিচুড়ি নিয়ে আপনাদের মাঝে। খিচুড়ি রান্না করছি, বৃষ্টি হচ্ছে প্রচুর। বৃষ্টির দিনে তো খিচুড়ি মজাই লাগে। তো পোলাওর চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি। আর আজ আমার মেয়ে হচ্ছে শশা এভাবে কামড়ে কামড়ে খাচ্ছে। আমি ওইভাবেই খাই, মানে ছুলতে আমার অত মানে বেশিরভাগ সময়ই আমি মানে ছোলা ছাড়াই এভাবে কামড়ে কামড়ে খাই। আর বাইরে তো প্রচুর বৃষ্টি, ওই যে বৃষ্টি ঝরে পড়ছে তো পড়ছে। এখন মহা বিপদে, মহা টেনশনে আছি যে কি হবে। বৃষ্টি, বাসা চেঞ্জ করব, একটু একটু করে গোছাচ্ছি। অনেক দিন যাবৎ আমি অসুস্থ, ভিডিও দিতে পারি না অসুস্থতার কারণে। ভালো লাগে না, অনেক খারাপ লাগে, দুর্বল লাগে, অনেক খারাপ লাগে। রান্নাবান্না করতেই খুব কষ্ট। তো মেয়েকে সামলানো, এই সংসারে তো কাজকর্ম থাকে টুকটাক। আর এই যে হচ্ছে ড্রাগন, দুইটা ধরছিল, তো ওই যে একটা নষ্ট হয়ে গিয়েছে, আর এই যে একটা আছে, জানি না এটার কি অবস্থা হবে। কালকে যেতে চাচ্ছি, তো এইরকম যদি বৃষ্টি হয়, এই কি অবস্থা। এই বৃষ্টিতে কিভাবে যাব, ট্রাক সব কিছু ঠিক করা আছে। এই যে গোছগাছ একটু একটু করে আমি করতেছিলাম, পেঁয়াজ টিয়াজ এই যে সব এলোমেলো সব কিছু, এই যে একদম মানে কি অবস্থা। যারা বাসা চেঞ্জ করেন তারা তো অবশ্যই জানেন বাসা চেঞ্জ করলে রুমের অবস্থা কি হয়। তো আমি তো অন্য সব থেকে আমার গাছের চিন্তা বেশি করছি, জানি না কি হবে। তবে গাছে পানি লাগলে তো সমস্যা নেই, ফার্নিচারে পানি, আমার অবশ্য অত ফার্নিচার নাই, তবে টুকিটাকি যেটুকু আছে এটা যদি ভিজে যায় তাহলে কি অবস্থা। এই বৃষ্টিতে কি করব না করব, মানে খুব টেনশনে পড়ে গেছি। কোনোভাবেই তো বৃষ্টি কমছে না। তারপরও মানে মনে সাহস রেখে মনে মনে ভয় পাচ্ছি। আমি আনিকার বাবাকে বললাম যে ট্রাক না করে দিয়েছিল যে আপাতত থাক, পরের দিন আসবো। এই যে আমার কিন্তু বাধা টাধা কমপ্লিট, এটা হচ্ছে পরের দিন, আজকেই আমরা চলে যাব। তো এই যে আমি সকালে ভোরে উঠে এগুলা গোছগাছ করেছি। তো ওই যে দেখেন কি অবস্থা, এই যে রুমের ভিতর কিন্তু অন্ধকার, একদমই অন্ধকার। লাইট না জ্বালাইলে কিচ্ছু দেখা যায় না, একদমই অন্ধকার পুরা। এই যে এলোমেলো সব বস্তির মতো দেখা যাচ্ছে, সব কিছু এলোমেলো। আর ওই পাশ দিয়ে আছে এই যে কবুতরের খাঁচা, এ পাশে লাইটটা, ওই পাশে তো তাই করতে পারিনি, সব কিছু এলোমেলো হয়ে আছে। এই যে আমি গাছগুলা সকালবেলা উঠে গাছগুলার প্যাকিং করলাম। তো এখন হচ্ছে ট্রাক না করে দিয়েছিল, পরে আমি বললাম যে এখনও তো বৃষ্টি পড়েনি, অন্ধকার হয়ে যাচ্ছে, মানে মেঘে একদম ঢেকে যাচ্ছে, আবার একটু ওই হচ্ছে। তো আমি বললাম কি ট্রাকে আসতে বলো। তো এই যে ট্রাক চলেও আসছে, ট্রাকে মাল জিনিস ওঠানো হয়ে গিয়েছে, আমরা রেডি, রওনাও দিয়েছি আলহামদুলিল্লাহ। বৃষ্টি হয়নি এখন পর্যন্ত, এখন তো প্রচুর রোদ উঠছে। আর এই যে হচ্ছে নাছির কোম্পানি, হ্যাঁ নাছির গ্রুপ নাকি, যে গ্লাস তৈরি করে ওগুলা, হয়তো ওই মানে ফ্যাক্টরি এটা। তো পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো এখানে আসছিলাম প্রায় 1 বছর। তো চলে যাচ্ছি আগের স্থানে, আগে যেখানে ছিলাম সেখানে। আসলে যাওয়াটা হচ্ছে আমার মেয়ের জন্য বিশেষ করে যাওয়া, কারণ মেয়ে এখানে এসে পড়াশোনায় খুবই মানে অবস্থা খারাপ হয়ে গেছে, পড়াশোনা একটু ডাউন হয়ে গিয়েছে। এর জন্য বিশেষ করে আমি অনেক অসুস্থ, এখন তো বাসা চেঞ্জ করা খুবই টাফ আমার জন্যে। তারপরও শুধু মেয়ের কথা চিন্তা করে আমি বাসাটা চেঞ্জ করার মানে সাহস নিলাম। তো এই যে বাসার কাছে চলে আসছি কথা বলতে বলতে। এই যে আমাদের এই যে সামনে যে বাসাটা দেখা যাচ্ছে যে নতুন হচ্ছে, ওই বাসাটার পিছনেই আমাদের বাসাটা। তো চলে আসছি, এখন নামবো গাড়ির থেকে। ট্রাকেই চলে আসছি, কারণ জায়গা ছিল 3 জন, আমার মেয়ের বাবা, আমি 3 জনকেই ধরেছে, তো কষ্ট হয়নি তেমন। চলে আসছি, এখন নামবো। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।